আপনি নামাজ শিখাবেন মিথ্যা কথা দিয়ে, এটা আমি চাইনি। একটা মহিলা পুরুষ মারা গেছে, তার অজু গোসল দিবেন রাসূলের নীতি ছাড়াই, এটা আমি চাইনি। আমি যেটুকু জানি তাতে আপনি একটা মরা মানুষকে নিয়ে যা করেন তার শতকরা 60% কথা রাসূলের সাথে মিল নেই। সেটা লাভ কি হলো? তা আমাদের দেশের লোক তো লাশকে চিৎ করে রাখে, তা আমি বলেছি জায়েজ নয়, প্রমাণ করেন দেখি। আমি তো বলেছি ডান কাতে রাখতে হবে গোটাটাই, হাত পাশে রাখতে হবে, হাত বুকের উপরে নয়। আমি তো বলেছি যে যখন মাটি দিচ্ছে তখন মিনহা খালাকনাক মফিয়া নয়দুক মমিনা নখরে যেরকম তারা তার নখরা বলা যাবে না। আমি তো বলেছি মাটি শেষ সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে না। আমি তো বলেছি তাকে গোসলের সময় নখ কাটা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্নতায় যাওয়া যাবে না, শ্বাস বন্ধ হয়ে গেছে সব বিধান বাতিল, পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে না, অজু দিয়ে গোসল দিতে হবে। এক মুমূর্ষুকে লক্ষ্য করে 241টা বিধাত আছে। দেখেন আব্দুল্লাহর মায়ের একটা বই লেখা আছে মুমূর্ষ হতে কবর পর্যন্ত। বইয়ের নাম কি? মুমূর্ষ হতে কবর পর্যন্ত। খোঁজ নিয়ে দেখেন। আমি চেয়েছি সঠিকভাবে আপনার সামনে মুখে আসতে, আমি চেয়েছি কলমে আসতে, আমি চেয়েছি মিডিয়ায় আসতে। এটা আমার জন্মভূমি, আমার দাবি। আমার জন্মভূমির নারী পুরুষ আমার সাথে পরামর্শ করে ধর্ম পালন করবে, এটা আমার দাবি। আমার দাবির সাথে যদি কেউ খেয়ানত করে থাকে সেটাতে ভুল করছে, তার ব্যাপার। ও আমাকে পরামর্শ দিতে পারে, তার যদি পরামর্শে দেখা যায় যে আমারটা ভুল আছে, আমি ছেড়ে দিতে বাধ্য থাকব। ধর্ম আমার পৈতৃক সম্পত্তি নয়। প্রথমে যখন দিন প্রচার করি তখন ইল্লাল্লাহ আত্মাহত বলার সময় বলতাম ইল্লাল্লাহ, একবার উঠাতাম। তো জাল হাদিসও নাই ইল্লাল্লাহর সময় হাত উঠাতে। এইটা তো সেই জায়গির গ্রাম, যে জায়গির গ্রামে বক্তে যখন শেষ হলো তখন সামনের দিক থেকে পাথর আর ইট আসতে লাগলো। কীভাবে সাজা ছিল আমি বলতে পারবো না। আমি তো স্যান্ডেল স্টেজে ছেড়ে দিয়ে দৌড়ালাম, একটা বাড়িতে ঢুকেছিলাম, সে কোন বাড়িতে আমার মনে নেই। আমি অপরাধ করিনি, আজও অপরাধ করছি না। আমার খুব দৃঢ় বিশ্বাস, ধর্মের উপরে আমার অগাধ বিশ্বাস। কাজেই আপনি আমার দিনী বোন, আপনি আমার দিনী ভাই, উপেক্ষা করে বিদ্বেষ ভাবাপন্ন নিয়ে কিছু বলবেন, ফল হবে না, ফল খারাপ হবে। কিছু পরামর্শ দিবেন, কিছু বলবেন, সফল হব ইনশাআল্লাহ, আপনাকে নিয়েই হব। বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার জানা অনুপাতে চাঁপাইনবাবগঞ্জের একটা কাজও যায় না, একটা কাজও যায় না। আমার খুব দিনের মতো মনে আছে, রমজান মৌলবী বিবাহ পড়ানোর পরে দেবীনগরের বলছে উঠো 2 রাকাত সালাত আদায় করো, উঠো সালাম দে 2 রাকাত সালাত আদায় করো। আমার চোখের সামনে এটা ঘটনা। উঠে বলছে আপনাদেরকে অলিমার দাওয়াত। আরে বাবা, অলিমা তো বাসরাতের পরে। অলিমা কখন? বাসরাতের পরে। এখানে কেন অলিমা? এখানে তো বিবাহ পড়ানোর পরে দোয়া আছে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুম ফি খাইর। ওটা তো আল্লাহ রাসূল বলেছেন দোয়া। আপনি খালি জোর করে ঠেলা মারলেই হবে? এ কি নির্বাচন? এ কি মিছিল? জোর করে একটা কিছু করলেই হবে? এর নাম ধর্ম। আপনি না মানলে কি হবে? যে ধর্মে 1 গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। খুব ভালো করে মনে রাখতে হবে, সেই বিধানের কোনো অংশ মনের ইচ্ছাই চলে না। সেই ধর্মের কোনো অংশ মনের ইচ্ছাই চলে না। আপনি মহিলা মানুষ সালাতকে নিয়ে, নামাজকে নিয়ে যত কথা বলেছেন প্রায় ঠিক নয়। কোরআন তেলাওয়াতের এই সূরা পড়লে এই হয়, আয়াত পড়লে এই হয়, বুবু, সব মিথ্যা। অল্প কয়েকটা জিনিস। সূরা ইখলাসে থাকেন, 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে।
আয়াতুল কুরসি পড়তে বলেন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে বলেন, ঘুমানোর সময় সূরা মুলক পড়তে বলেন, সাজদা পড়তে বলেন। আল্লাহ নবী বলেছেন ঘুমানোর সময় যদি মানুষ প্রতিদিন সূরা মুলক পড়ে কবরের শাস্তি হবে না। 4 ধরনের মানুষের কবরের শাস্তি হবে না। তার এক শ্রেণীর মানুষ যারা জুমার দিনে মারা যায়, বৃহস্পতিবার দিন পার হয়ে সূর্য ডুবার পরে শুক্রবারের দিন সূর্য ডোবা পর্যন্ত সময়ে মারা গেলে তার কবরের শাস্তি হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। ক্যান্সারে পেট ব্যথায় মারা গেলে তার কবরের শাস্তি হবে না। সূরা মুলক রাতে পড়লে তার কবরের শাস্তি হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শহীদ হয়ে গেলে তার কবরের শাস্তি হবে না। 4টা পথ যাদের কবরের শাস্তি হবে না। আপনি মরা মানুষের সামনে কোরআন মাজিদ পড়েছেন, আপনি নেহায়াত অন্যায় করেছেন, আপনি অপরাধ করেছেন। গ্রামবাসী ভালোবেসেছে, বুঝেনি, সেই জন্য লাশ চলে যাওয়ার সাথে সাথে আপনি সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, জানটা মরে মরে, লোকটা মরে মরে, জান যায় যায়, আপনি পাশে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মরে মরে, জান যায় যায়, তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কারো যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে। কই আপনার সূরা ইয়াসিনের কথা তো আল্লাহ নবী বলেননি, সূরা হাসরের 3 আয়াতের কথা আল্লাহ রাসূল বলেননি, কোরআন তেলাওয়াতের কথা আল্লাহ রাসূল বলেননি। আপনি প্রমাণ পেশ করতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। 3টা গুণ আছে যার সে জান্নাতে যাবে। 1, ধনী মানুষ হলেও দান করে, 1000 লাখ টাকা করে। গরিব মানুষ হলেও দান করে, 10 টাকা করে। সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে সে জান্নাতে যাবে। 1। 2, অল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করতে পারে যে সে জান্নাতে যাবে। আল্লাহ বলছেন এই কথা, আমি বলিনি। রাগ দিয়ে জীবনে কোনো কাজ নিতে হবে না, কোনো কাজ। লবণ বেশি হয়ে গেছে বউকে, তখন গালি দেওয়া হবে না, তখন মারা হবে না। আর আমার দিনী বোনদেরকে বলছে, এই মেয়ে কথা বলছো কেন, চুপ থাকো। আপনাদের আমি বলছি, জীবনে 2টা কাজ করবেন না। একটা অভিমান, এটা করবেন না। আর একটা প্রতিবাদ, এটা করবেন না। প্রতিবাদ কি? হ্যাঁ, তুমি আমার মাকে এভাবে বললে কেন, তুমি আমার আব্বাকে এভাবে বললে কেন, এ হলো প্রতিবাদ। প্রতিবাদ করিয়েন না, শয়তানের সুযোগ হবে না। অভিমান, অভিমান কি জিনিস? কই ঈদের দিনে তো তুমি একটা নতুন কাপড় কিনলে না, কই তুমি তো আমাকে একদিন নিয়ে যেতে চেয়েছিলে ঢাকা শহর দেখাতে, তো নিয়ে গেলে না, তো এর নাম অভিমান। অভিমান যদি করেন তখন শয়তান বলবে, না পূরণ হলে শয়তান বলবে, এই দেখলি তোর স্বামী তোর অভিমান পূর্ণ করে না, আর আগেরটাও করেনি, এখনো করেনি, কোনোদিনই করেনি। শয়তান খালি বলবে কোনোদিন করে না। তখন আপনি বলবেন হ্যাঁ ঠিকই তো, হ্যাঁ ঠিকই তো। সকালবেলাতে তখন আপনি বলবেন তোর ভাত খাবো না, তুই তালাক দিয়ে দে এক্ষুনি। তখন ও খেপে গেছে, তো তালাক দিয়ে দে, তুই এক্ষুনি তালাক দিয়ে, তোর বাড়িতে থাকবো না, এক্ষুনি তালাক দিয়ে দে। ওও চাপে পড়েছে, যা 1 তালাক 2 তালাক 1000 তালাক দিলাম, যা। যেমন তালাক দেওয়া শেষ হয়েছে তেমনি শয়তান চলে গেছে, আর নেই। যেমন শয়তান চলে গেছে, ওরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ছেলে যে 3টে আছে, 3টা ছেলে মেয়ে আছে। শয়তান কিন্তু এখন আর নেই, ওই পর্যন্ত ছিল। সামান্য ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে শয়তান একবারে হঠাৎ করে এমনিতে লাগিয়ে দিতে পারে। আর শয়তান মানে এত বড় খারাপ শয়তান, ও যে আল্লাহর কাছে এইভাবে অনুমতি চেয়ে নিয়েছে
কোনোদিন শুনেছেন কিনা একটু দেখেন, হয়তো বা শুনেছেন, হাজারো দিন মনে আছে কি না। আল্লাহ বলছেন, শয়তান আদমকে সিজদা করলি না কেন? ও তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি। ও তো নিম্নমুখী, আমি তো ঊর্ধ্বমুখী, কেমনে সিজদা করি? তখন আল্লাহ বলছেন, সর, সরে যা, সরে যা, রাজিম, বিতাড়িত, সর এখান থেকে, সর। তখনও বলছে, ঠিক আছে সরে যাব, তবে আমার একটা কথা মানতে হবে। কি? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তা আল্লাহ বললেন, ঠিক আছে দিলাম, এলা ওয়াক্তিম মালুম, একটা সময় তোমাকে দিলাম। ওই দাবি জানালো, আল্লাহ মেনে নিলেন। এখন যেমন আল্লাহ মেনে নিয়েছেন তেমনি ও বলছে রব্বি, বলার ঢং দেখেন, রব্বি হে আমার প্রতিপালক, ও ইজ্জাতে কা, তোমার সম্মানের কসম, লাউবিয়ানিল ইনসানা, আমি আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাব যাব যাব, মাদামাত আরওয়াহুম ফি আসাদিহিম, তার দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি ততদিন পর্যন্ত তাকে পাপ করাবই, তাকে আমি বিপাকে ফেলবই। কেমনে আদমের ছেলে মেয়ে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেবো, আমি একাই জাহান্নামে যাব? পৃথিবীতে শয়তান যত রিক্সের উপরে আছে, এত রিক্সের উপরে পৃথিবীতে কেউ নেই। সে জিম্মেদারি নিয়েছে আমাকে আর আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে, আল্লাহর সামনে। আল্লাহর একবার সামনে এই কথা বলছে, একবার সামনাসামনি। তখন আল্লাহ বললেন না যা পারবি না যা, এই কথা বললেন না। বলছেন, শয়তান ইজ্জতি ও জালালি ও ইরতেফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আল্লাহ বলছেন আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব। তাহলে ক্ষমা চাওয়া বিষয়টা থেকে গেল। এই কথা বললেন না যে যা পারবি না, এ কথা বললেন না। যতবার বিপাকে ততবার বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তার মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই জিকির একবারে করে নিতে হবে। স্বাভাবিক শ্বাস যেমন আসে যায়, ভাত যেমন সময় হলে খায় 3 বার, বাস এই তাসবিহ, এটা জিকির একবারে স্বাভাবিক জীবনে করে নিতে হবে। আল্লাহ আশ্বস্ত আমাদের আরো করেছেন, ইয়াবনা আদম মাদারাউতানি ও রাজাউতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদম সন্তান তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, অলাউবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বানাকাল জুনুব কানানোর সময়, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, তারপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আবার বিচারের মাঠে আসবেন আল্লাহ তাআলা আমাদের সামনে, বিচারের মাঠে এসে বলবেন, আদমের ছেলে মেয়ে শোনো, যেই পরিমাণ তুমি পাপ নিয়ে এসেছো আমিও সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি আজকে, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, পাপ যতই হোক না কেন, বিচারের মাঠে আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি সর্বশক্তিমান। তবে শিরক করেছে যে তার আমি পাপ ক্ষমা করব না। আমি বলেছিলাম কালিমায়ের বাপের আকাশ। আমার ছেলে মেয়ে আমার সোনার বাংলা বলে না, বলবে না, আপনার বলে, আপনার চলে। কে আপনাকে মাস্টার ডিগ্রি পাস বলে তা আমি জানি না, আমি বলি না।
আপনি কেমন শিক্ষিত মানুষ, আপনার বাপ আপনার জন্য কত টাকা খরচ করলো, বলছে যে আমার ছেলে খুব মেধাবী। কি করেছে? ম্যাট্রিক পরীক্ষার সময় 4 জন শিক্ষক রেখেছে। কি করেছে? ইন্টার পাসের পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে, সেই জন্য সাবজেক্ট প্রতি একটা করে শিক্ষক রেখেছে। তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তারপর পড়ছে, খালি বলে আমার ছেলের মেধা খুব ভালো, বড় ডাক্তার হবে একটা, বড় ডাক্তার একটা হবে, ইঞ্জিনিয়ার একটা হবে। যাক, যা হয়েছে হয়েছে। হয়েছে কি? ও হয়েছে চোর। কিভাবে? ইঞ্জিনিয়ার হয়েছে, দায়িত্ব পেয়েছে, টাকা মেরে খেয়েছে। ব্যতিক্রম হতে পারে দুই একটা, সেটা ভিন্ন কথা। হয়েছে ডাক্তার, সেটা কি? যেই টাকা দিয়েছে যে কোম্পানি, সেই কোম্পানির ওষুধ লিখেছে। কথা বোঝাতে পারিনি তো? টাকা আমার লস না, ওর বাপের লস, ওর বাপের লস। আর যে ছেলে খুব মেধাবী বলে বিদেশে আছে, বিদেশি সরকার তো তাকে অত বড় চাকরি দিবে না, তখন ওকে সুইপার যারা তাদের নেতা করেছে, ম্যানেজার করেছে, তার বেতন 4 লাখ টাকা। তখন দেখছে বাংলাদেশে গেলে কয় লাখ টাকা বেতন পাবো। সুইপার যারা তাদের নেতা হলে কি হবে? টাকা তো আছে। এ হলো খুব মেধার ফলাফল। আপনি চাঁপাইনবাবগঞ্জের দেখান আমার সামনে কাউকে। আরে ছেলে মানুষ করবেন জাতির উদ্দেশ্যে। ছেলে মানুষ করবেন কার উদ্দেশ্যে? জাতির উদ্দেশ্যে, জাতির কল্যাণের জন্য। আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয়ই সমান, বাঁচাও যতটুকু মরাও ততটুকু, আমার উভয়ই সমান। এরকম ছেলে গড়ে তুলবেন। সেই বেদাত দেশে আছে, শিক্ষার নামে মিথ্যা শিক্ষা আছে, জাহেলি শিক্ষা, সেটা তুলে দিতে হবে। তার নাম ছেলে মানুষ করেছি। তার নাম কি করেছি? ছেলে মানুষ করেছি, পয়সা খরচ করেছি। চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমি, আমার ছেলের মেধা ভালো, আমার বাপের জমি জায়গা আছে, পয়সা খরচ করে ছেলে মানুষ করেছি, বাঘের মতো করে করেছি। কলম মজবুত, কথা মজবুত, মিডিয়া মজবুত। 2 দিন বাঁচতে এসে প্রতারণামূলক সম্মান নিয়ে বাঁচতে রাজি নই, ফাঁকি দেওয়া সম্মান নিয়ে বাঁচতে রাজি নই। ও বলল, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। ঠাকুর বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমার ছেলে বলে সকালে উঠে, ও কালিমা তোমার আকাশ, তোর বাপের আকাশ। এটা তো হয় না। কিভাবে? ও তো মুসলমানের শত্রু, ও তো জাতির শত্রু, ও তো বিশ্ববিদ্যালয়ের শত্রু। ও কি করে সম্মানী হতে পারে? আরে যেদিন বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের মুসলমানেরা ইংরেজদের হাতে বেইজ্জত হয়, ফাঁসি হয় মুসলমানের, সেদিনও লন্ডনে মুচ পাকায়। ইতিহাস ভুলে গেলে হবে? ইতিহাস এই 71 সাল থেকে নয়, ইতিহাস 1947 14 আগস্টে অন্তত যেতে হবে, অন্তত। তাহলে বোঝা যাবে কিছু। শেরে বাংলা কিছুই করলো না। সম্মানিত দিনী ভাই বোন, কষ্ট হয়, সেজন্য মধ্যে কথা চলে এসেছে, আপনি মনে কিছু নেবেন না। 1, দান করেন, জান্নাত আছে। 2, রাগ দিয়ে কাজ নেবেন না, জান্নাত আছে। 3, মাফ করতে হবে, মামলা নেই, বিচার নেই, বিচার করব না। আমার ছেলেকে মেরেছে, মামলা করব না, যা হয়েছে হয়েছে, প্রতিশোধ নেই। 1, সচ্ছল দান, জান্নাত হবে ইনশাল্লাহ। 2, রাগ দিয়ে কোনো কাজ নেই। 3, মাপ, ঠিক আছে মাপ করলাম, ঠিক আছে মাপ করলাম। আমার ছেলেকে মেরেছে, ঠিক আছে মাপ করলাম। আমার দলের লোককে হত্যা করেছে, ঠিক আছে মাপ করলাম। আমার বউকে গালি দিয়েছে, কে আমার বউকে গালি দিল রে, এগুলো নয়। সম্মানিত দিনী ভাই বোন, চলেন এবার সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এমন কোন ইবাদত নাই পৃথিবীতে যার বিনিময় সরাসরি জান্নাত, সদাচরণ ছাড়া। জান্নাতুল ফেরদাউস সবচেয়ে দামি জান্নাত। চলেন
আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি তর্ক না করে, সত্য হলেও তর্ক করবে না। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, গেলাম, আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই, আপনি থাকেন, আমি গেলাম। সত্য হলেও তর্ক ছেড়ে দেয় যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। দুই, তারাকাল কিজবা ওয়াইন কানা মা দেহা, মজাক করে হলেও যে মিথ্যে বলে না, মজাক করেও মিথ্যে বলে না যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তিন, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু, যে তার চাল চলনকে ভালো করলো, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। চাল চলন কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম চাল চলন। একটা বৃদ্ধ মানুষ, আমাদের চাচা আমার ভাইকে মেরেছে, তো এখনো এখানে এসেছে, আমি চেয়ারে বসে আছি, আমার মনটা খুব খারাপ। আসার সাথে সাথে বলছি, জি চাচা বসেন, চাচা আপনি বসেন, উঠে গিয়ে চাচা আপনি বসেন, ভিতর কিন্তু জ্বলছে। কেন? ও আমার ভাইকে মেরেছে, একটু আগে এক থাপ্পড় দিয়ে এসেছে। আপনি ওটা প্রকাশ করতে পাবেন না, আপনি বলেন চাচা আপনি বসেন। এর নাম সদাচরণ। ভাই ভাই গন্ডগোল হয়েছে, বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে। ছোট ভাই বড় ভাইয়ের হাত ধরে বলবে, ভাই যা হয়েছে মাফ করে দেন। কে হাত ধরবে? ছোট ভাই। গন্ডগোল হয়েছে, যায়, আরে মাস কথা হয় না, যায় কথা হয় না। আর এমনও আছে যে ওই বড় ভাইয়ের রাস্তাটা ও একটু ওদিকে বাড়ি, এরই গলির ওপর দিয়ে যায়, তো বলছে তোকে কাঁটা দিয়ে ঘেরে দেবো, ওদের যেতে দেবো না, কাঁটা দিয়ে ঘেরে দিয়েছে। তোবা করেন, এই নোংরা চরিত্র ভুলে যেতে হবে। প্রতিশোধ নিয়ে একদিন বাঁচতে রাজি নয়, একদিন বাঁচতে রাজি নয়। আমাকে বলছে দেবীনগরের চেয়ারম্যান, ও বেঞ্চের শেষে বসতো ছাত্র জীবন, ওকে আমি দেখতে পাচ্ছি। তো বলছে, আব্দুর রাজ্জাক তোমাদের গ্রামে যে রাস্তা হবে, তো তোমাদের ব্যাপারে একটু কথা ছিল রাস্তাটা। তো আমি বলছি যে এক কাজ করবেন, আমাদের জমির সামনে যখন আসবে তখন রাস্তাটা জমির ভিতরে নিয়ে চলে যাবে, আবার এইভাবে নিয়ে আসবে, কোনো সমস্যা নেই। কেউ কেউ যদি বলে তাহলে ভুল হবে, আমরা বলবো না। আর যদি মনে করেন যে কারো কথাই করব, তো এনতাজ মেম্বার যেটা বলবে সেটা করিয়েন, নইলে আমাদের জমির সামনে যখন রাস্তা আসবে তখন আমাদের জমির ভিতরে চলে যাব, এইভাবে আবার ঘুরে আসবে। আমার কথা বুঝতে পারছেন না? কেউ কিছু বলবে না, তাহলে আপনারা আসবেন না? না, ওইরকম বৈঠকে আমরা যাই না। প্রতিশোধ নিয়ে হিংসা করে দলাদলি করে লাভ হবে না। আপনাকে দলমুক্ত হতেই হবে, সংগঠন মুক্ত হতেই হবে, একবারে জেহেন খালি রাখতে হবে, ফ্রি। তাছাড়া আপনি একজনকে ভালোবাসবেন, একজনকে খারাপ বাসবেন, টিকতে পারবেন না। এখানে যারা বসবাস করছি, দলীয়ভাবে একজন আর একজনকে কত খারাপ বাসি। এদিকে দেখেন, এক মিনিট, দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, দেখতে সুন্দরী, তারা মেধাও ভালো, তাদের চাল চলনও ভালো। তো কিছুদিন পরে বড় হয়েছে, তো একজনের বিবাহ হয়েছে এই দলের সাথে, একজনের বিবাহ হয়েছে এই দলের সাথে। তারা এখন আর কথা বলে না, তারা এখন আর কথা বলে না। কয়েকদিন আগে কিন্তু একজনকে ছেড়ে আর একজন থাকতো না, কথায় কথা বলতো, আম্মা ও কই, আম্মা ও কই, ও বলতো আম্মা ও কই, একজন আর একজনকে ছেড়ে থাকতো না। এটা রোগ, এটা ব্যাধি, এখান থেকে আপনাকে মুক্ত হতে হবে। মানুষকে ভালো ভাসতে হবে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, টিকা যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ইন্না ফিল জান্নাতে গোরাফ ইউরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো, আচরণ ভালো, সে পাবে। সদাচরণ, সদাচরণ কি জিনিস আবার কি বুঝতে হবে না? বুঝেছি। কোনোদিন প্রতিশোধ নেবেন না, কারো গালি দিবে না, এই ছেলে তোমাকেই বলছে। পল্লী অঞ্চলে বাড়ি, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে বড় হয়েছে। আজকে উঠার সময়তে সব নীতি মাটিতে রেখে দিবা, এভাবে পায়ে ডলে দিয়ে যাওয়া। জীবনে আর কোনোদিন মানুষের প্রতিশোধ নিব না, জীবনে কোনোদিন কাউকে বড় কথা বলবো না, যা হবে হবে। কারো বিরুদ্ধে মামলা করতে যাব না। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, ছেলেরা মনে হয় আপনাদেরকে সহযোগিতা করার জন্য বলছে, তো কথা না বলে ওরা গেলে সম্ভবপর 500 টাকা হোক, 1000 টাকা হোক, 200 টাকা হোক, 50 টাকা হোক, 10 টাকা হোক, আপনার সামনে দিয়ে ওরা যেন ফ্রি এমনিতে চলে না যায়। কেন? আল্লাহ রাসূল বলছেন, আলিয়াদুল উলিয়া খায়রুম মিনাদিস সুফলা, নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো। দেওয়া আর নেওয়াটা ভালো না, দেওয়া ভালো। কেউ সামনে আসলে আপনার সামনে থেকে লোকটা ফিরে যাক, এইটা যেন না হয়, এটা মাথায় রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, মাল খায়রু মাউতি আল ইনসানো, মানুষকে যে আল্লাহ নেয়ামত দিয়েছেন, অনুগ্রহ, তার সবচেয়ে উত্তম কোনটা? এই ছেলে, কথা স্মরণ করবা, দাঁড়িয়ে বা উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবা না। তোমার কিছু কষ্ট হলেও কিছুক্ষণ সময় বসে থাকবা, এমনভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর, আমি তোমার জন্য এসেছি। আমার এই কথাটা খুব ভালোভাবে মনে রেখো। সম্মানিত দিনী ভাই বোন, হাত দুটি নিয়ামত কিভাবে বুঝবো? একটা হাত নেই যার, তাকে বলেন কিভাবে পানি খরচ করে, কিভাবে লুঙ্গি পরে, তাহলে তো বুঝবো। পা দুটি নিয়ামত, এটা কিভাবে বুঝবো? এক পা নেই যার, তাকে জিজ্ঞাসা করেন কিভাবে পায়খানা করে, কিভাবে পানি খরচ করে, কিভাবে চলে, তাহলে বুঝতে পারবো পা দুটি নিয়ামত। তো আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে দামি নিয়ামত কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ। বুঝাতে পারলাম না মনে হয়? সবচেয়ে বড় নিয়ামত কোনটা? উত্তম চরিত্র, ভালো আচরণ। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, মাল বিরর ওয়াল ইসম, বলেন তো একটু পাপ কি জিনিস, নেকি কি জিনিস? এই ছেলে, বসো। যারা শুধু মাঠে যাচ্ছে তারাই যাবে, তোমার পাশে যাবে, সম্ভব হলে সহযোগিতা করবে, নাহলে চুপ থাকবা। তবে আপনাদের অনুরোধ জানাচ্ছি, অংশগ্রহণ সবাই করবেন, কম হোক আর বেশি হোক। আপনি বঞ্চিত হন, এটা আমি চাইনি। বলছিলাম, আল্লাহ রাসূল বলেন তো পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? প্রশ্ন মনে থাকবে? একজন সাহাবী বলছেন, কাকে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এখন আল্লাহ রাসূল বলছেন, আল বিরর হুসনুল খুলুক, নেকি হলো সদাচরণ। কেন বলবেন যে নেকি হলো তাহাজ্জুদ? নেকি হলো কি? তাহাজ্জুদ, এ কথা বলবেন। নেকি হলো হজ, নেকি হলো কোরআন তেলাওয়াত। এই না বলে উত্তরে কি বললেন? নেকি হলো সদাচরণ। মনে রাখতে হবে। আপনি আমার দিনী বোন,
ভাবির কাছে প্রতিশোধ নেবেন না, ভাবির সাথে কাজে থাকবেন। যদি ভাবির সাথে কাজে না থাকেন, যা পারে তা করুক গা। তা আপনি যখন শ্বশুরবাড়ি যাবেন তখন আপনার ননদেরা সাথে থাকবে না। কাজেই ভাবির সাথে কাজে থাকবেন। চাচি, নানি, দাদা, দাদি, খালা, ফুফু যারা আছে, কোনো মহিলার সামনে জোর করে মুখ খুলবেন না। ঝগড়া তো বহুদূরের কথা। গ্রামের মহিলারা যখন ঝগড়া লাগে তখন সবচেয়ে জয়ী কে? যে সবচেয়ে বেফাস কথা বলতে পারে। যখন ঝগড়া থেমে যায় তখন বলেছি, মনটা ঠান্ডা করে বলেছি। তো এটার ফল কি হয়েছে? এটার ফল ওর সিম গাছটা কি ফিরে এসেছে? সিম গাছটা কেটে দিয়েছে ছাগলে, সেই জন্য ঝগড়া। তো এত কিছু বললো, তারপর কি সিম গাছ ফিরে এসেছে? আসেনি তো। আপনার চাল চলনটা মনে থাকলো, মানুষের কাছে থেকে গেল। দেখছেন হয়তোবা 2002 সালের ঘটনা, জায়গির গ্রামের। কতদিন পরে আমি দিনের মতো আমার মনে আছে, দিনের মতো। কিভাবে আমি স্টেজ থেকে নেমেছি, কিভাবে আমি যাচ্ছি, কিভাবে ঢেলগুলো ইটগুলো আসছে, সেটা আমি দেখতে পাচ্ছি। মানুষের চাল চলন মানুষের সাথে থেকে যায়। এই কথার অর্থ এই নয় যে এটা বলে আমি খাটো করছি, এটা নিয়ে আমি মাথা ব্যথা নেই আমার। তবে আমার দৃঢ় বিশ্বাস, সেই দিনও আমি কোনো ভুল কথার কারণে এই ঘটনা ঘটেছে এটা আমি বলি না, কোনো দিন নয়। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, সেটা ভিন্ন কথা। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ এক অবাক আচরণ। একটা দিয়ে দুইটা নেকি হয়, দুইটা বড় বড় নেকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। এই ছেলে, সদাচরণে কয়টা বড় বড় নেকি হয়? দুইটে, পরে আসছে তিনটে। এক, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। দুই, নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে। আগামীকাল সিয়াম থাকবেন না, রোজা থাকবেন না? চুপ হয়ে গেলেন যে ভাইজান, চুপ হয়ে গেলেন যে। বৃহস্পতিবার অভ্যাসী হন, মরলে শ্বাস বন্ধ, কেউ আপনার সাথ দেবে না, আপনি ভুল বুঝিয়েন না। আল্লাহ নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন, কেন বলেন তো? রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখানোর জন্য। দেখো দেখো আমার রিপোর্ট দেখো, আমি সিয়াম আছি, এই নাও রিপোর্ট দেখো। তা আপনি পারি না কেন? আমার দিনী বোনেরা যারা, আপনারাও চেষ্টা করেন, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন, সদাচরণের অধিকারী হন। নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যত নেকি হয়, দুটা মিলে যত নেকি হয়। মায়ের সাথে, চাচির সাথে, খালা ফুপুর সাথে, প্রতিবেশী মহিলার সাথে ভালো আচরণ করলে তত নেকি হয়। এবার তিনটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাইল আলাইহিল মালাল মাসাকিন। বিধবাদের দৃষ্টি, ভালো দৃষ্টি দিলে, বিধবাদের দেখাশোনা করলে, অসহায় মানুষকে সহযোগিতা করলে, এই ভালো আচরণে একসাথে তিনটা নেকি হয়। এক, কাল মুজাহিদ, জেহাদ করে যত নেকি হয়। দুই, নিয়মিত নফল রোজা থেকে যত নেকি হয়। তিন, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়। তিনটা মিলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। সদাচরণ কি জিনিস?
সদাচরণ লোকে বলে লোকটা খুব ভালো, এই হলো সদাচরণ। লোকে বলে লোকটার চাল চলন খুব ভালো। তোমরা দেখেছো কোনোদিন তাকে ঝগড়া করতে দেখেছো? কারো বদনাম করতে দেখেছো? যখন বদনাম হয় তখন উঠে চলে যায়। বলেন না আপনারা? বলেন না মানুষ? এর নাম সদাচরণ। আর খারাপ আচরণ তো বলা লাগবে না। তোমাদের মধ্যে অনেক ছেলে আছে যার মুখখান খুব খারাপ। আর আপনারা যারা আছেন, আপনার বউকে জিজ্ঞাসা করলে আপনার বউ বলবে যে ওর মুখের কারণে আর মুখখান দেখতে আমাকে খুব ঘৃণা লাগে। ও আমাকে ভালো করে কথাই বলে না, চাঁপা নমজের ভাষাতে কি কি করে গালি দেন, ছি ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ স্ত্রীর সাথে ভালো আচরণ করো 5। 1, যে মানের খাও সে মানের খাওয়াবা। 2, যে মানের কাপড় পরো সে মানের পরাবা। 3, বউকে কটু কথা বলবা না। চাঁপায় নবাবগঞ্জের ভাষায় গালি তো বহু দূরের কথা, এটা খুব ঘিনঘিনা গালি। কটু কথা বলবা না। 4, মুখের ওপরে মারো না। 5, নিজের বাড়ি ছাড়া স্ত্রীকে কোথাও থাকতে দিও না, যেতে দিও না। বিবাহের বাড়িতে যাওয়া হবে না। শ্বশুর বাড়ি গেলে সাথে থাকতে হবে। সময় একদিন সকালে যাওয়া, বিকালে বউ নিয়ে চলে আসবা। শাশুড়ি বলবে 2 দিন থাক বাবা, 2 দিন থাক বাবা। ঠিক আছে আম্মা, আর একবার আসবো ইনশাআল্লাহ। 3 দিনের বেশি খেলে খাওয়া খরচ দিয়ে দিতে হবে, এটাই ঠিক। যে যাই বলুক, আল্লাহর নবী বলেছেন ভালো মেহমানি 1 দিন, আর নিয়ম মতো 3 দিন। 3 দিনের পরে যা হবে ফাইহা সাদকা, সেটা হলো সাদাকা। অতএব খরচ দিয়ে দিতে হবে। চাঁপাই নবাবগঞ্জের লাহেরি খাওয়া বাতিল না, লাহেরি না কি বলে ভাই জান? লাহেরি না, না মায়ের বাড়িতে থাকে ওটার নাম লাহের। লাহের 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 খাওয়া বাতিল। 1 মাস 2 মাস 6 মাস এগুলো হবে না, এগুলো হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা বলেন, আদমের ছেলে মেয়ে শোনো, সদাচরণ রহমান থেকে বের করা হয়েছে। সদাচরণ নির্গত হয়েছে রহমান শব্দ থেকে। আল্লাহ তাআলা বলেন, এই সদাচরণ মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। এই সদাচরণ অমান কাতাকে কাতাতহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের গ্রামে একটা ছেলে আছে দুনিয়ার বকাঠে, সারাদিন ঝগড়াঝাঁটি করে, দল করে বেড়ায়, কাউকে মানে না। তো ও যে খেতে পায়, তো হিন্দু যে খেতে পায়, এইটা আল্লাহ দেখেন না। যদি আপনার ভালো আচরণ না থাকে তাহলে আপনার উপরে আল্লাহর একটা বিশেষ রহমত থাকবে না, এ কথাই ঠিক। হাদিস বুখারী মুসলিম। আম গাছে জাম ধরে না, ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে না, উঠে যেতে পারে। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢোকে না, ঢোকে যেতে পারে। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢোকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। এইগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। আল্লাহ বলছেন, সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও রাহিমা মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণ এইভাবে আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে। সদাচরণের একটা রূপরেখা আছে। আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে,
পৃথিবীর মানুষ শোনো, আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস বুখারী মুসলিম। বোঝা যায় কি? প্রতিশোধ নিবেন না জীবনে, আজকের পরে একবারে নিজে নিজে তওবা করে উঠতে হবে। প্রতিশোধ নেই, কারোর সাথে ঝগড়া বিবাদ নেই, নিজে উপার্জন করি খাই, পৈতৃক সম্পত্তি ভাগে পেয়েছি খাই। চেয়ারম্যান মেম্বার তো আর জানে না, দায়িত্বশীল হেডমাস্টার হেডমাস্টার তো আর জানে না এটা কত কঠিন কথা, কত কঠিন ব্যাপার। এই ছেলে, দায়িত্বশীল যদি একটা টিন চুরি করে থাকে, কিয়ামতের মাঠে যদি টিনটা মাথায় করে একদিন হাঁটে তাহলে কতদিন হলো? 50,000 বছর। যদি 3 দিন হাঁটে তাহলে কতদিন হলো? 1.5 লক্ষ বছর। সেটা কতদিন কে জানে? তো দায়িত্বশীল যদি জানতো এত ঠেলা, তাহলে বলতো আসসালামু আলাইকুম জনগণ, আমি গেলাম, আমার বাপের 10 শতক জমি আছে কানসাট বাজারের পাশে, বেগুন চাষ করে খাবো, আসসালামু আলাইকুম। আর বিচারের মাঠে যখন বিচার হবে তখন আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, ওর সামনের চুলটা ধ্রুব তারার সাথে বেঁধে দেওয়া হবে, ও ঝুলবে আর বলবে, কিয়ামত পর্যন্ত এইভাবে আমার ঝুলে থাকা ভালো ছিল একজনের দায়িত্ব পালন করার চেয়ে। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শোনো, দায়িত্ব মিঠা লাগে বটে, দায়িত্ব বুঝাতে তিতা লাগে বটে। মা যখন বাচ্চাকে দুধ খাওয়ায় প্রথমে, তখন বাচ্চাকে দুধ খাওয়াতে ভালো লাগে, যদি না খায় তাহলে স্তনে দুধ বেশি হয়ে গেলে টন টন করে মা কষ্ট পায়। যেদিন বাচ্চার বয়স 2-2.5 বছর হয়ে গেছে, দুধে মুখ দিয়ে কামড়িয়ে দেয়, তখন মা ওকে থাপড়ায়, আর ভালো লাগে না। তার মানে এখন বুঝাতে হচ্ছে, দায়িত্ব বুঝাতে হচ্ছে। মাকে 2-3 বছর পরে দুধ খাওয়াতে তিতা লাগে, যেমন দায়িত্ব বিচারের মাঠে বুঝাতে তিতা লাগবে তেমন। আবু যার গেফারি বলছেন, আল্লাহর নবী, আমাকে এলাকার নেতা করে দেন। আল্লাহ নবী বলছেন, আবু যার তুমি করেছো কি? তুমি দুর্বল মানুষ, নেতৃত্ব দিবে উমর। 15-20 হয় না কোনোদিন, 20 কোনোদিন 15-20 হয় না, তার নাম উমর। দায়িত্ব পালন না করতে পারলে চলে আসেন, জমি চাষ করে খাবো, কলা বিক্রি করে খাবো, চকলেট বিক্রি করে খাবো। আমি বলিনি চকলেট বিক্রি করতে হবে, আমি বলেছি চকলেট বিক্রি মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা। এই ছেলে, চকলেট বিক্রি মানে তুমি কি বুঝেছো? সামর্থ্য অনুপাতে সবচেয়ে কম পয়সার ব্যবসা, লোন নিয়ে ব্যবসা না, এটা বলেছি। শ্বশুরের কাছে যৌতুক নিতে হবে না, যৌতুক ফেরত দিতে হবে, যৌতুক ফেরত দিতেই হবে। কম পয়সার ব্যবসা করব। সম্মানিত দিনী ভাই বোন, একটু এই ছেলে শোনো, দিনী বোনেরা শোনেন, স্বামীর সাথে পরামর্শ করে সংসার করবেন। আপনাকে বলছি, স্ত্রীর সাথে পরামর্শ করে সংসার করবেন। হোমসি খেলি, তাকে উপেক্ষা করে, তাকে গালি দিয়ে সংসারের খবর তাকে না বলে সংসার করবেন না। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, উপার্জনের পথ 4টে। 1, দিন মজুরি, কিষান কামলা পাট দেওয়া, সন্ধ্যায় টাকা শেষ। 2, চাকরি, চাঁপাইনবাবগঞ্জের লোক কম করে, বেতন শেষ হবে 25 তারিখে, সাধারণত 2-1 জন পার হতে পারে, 5 দিন ধার কর্য করে চলে। 3, জমি চাষ, আম চাষ, সমান সমান কিছু সুবিধা বা নেই। 4, ব্যবসা,
তখন আল্লাহর নবী বললেন, আত্তাজের আসাদে কালামিন এখনো ইয়ামাল কিয়ামা মা সিদ্দিক ও শুহাদাল আম্বিয়া। বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন, সিদ্দিক শুহাদাদের সাথে থাকবেন। তাহাজ্জুদ পড়ে সাথে থাকা যায় না, হজ করে রাসূলের সাথে থাকা যায় না। আর একটা পথ আছে রাসূলের সাথে থাকা, দুইটা বেটির লালন পালন, দুইটা মেয়ে, বাপে লালন পালন করলো, জান্নাতে যাবেই এই বাপ, রাসূলের সাথে থাকবে। তখন বললেন যে ওই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। ফাজাম্মা আলোস্তা বাবা, তর্জনীয় মধ্যমাকে জমা করে নিলেন। পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সেই বাপ একসাথে জান্নাতে এভাবে থাকবো। আর যদি তিনটা মেয়ের লালন পালন করে, তাহলে মেয়ে তিনটা বিচারের মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর সামনে জাহান্নামীকে পিছনে রেখে এইভাবে বেঁকে বসবে। মধ্যে মেয়ে, ওইদিকে জাহান্নাম, এদিকে বাপ। মেয়েরা বলবে আমার বাপকে জান্নাতে দিবেন আগে, তারপরে কোনো কথা, কোনো কথাই নেই, বিচার আচার নেই। আগে আমার বাপকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। একটা মেয়ে হয়েছে, তাই মা খালা বলেছে কি করবি বেটা, একটা ডিপিএস খুলে একটা গাভী কিন। দুইটা মেয়ে হয়েছে তো ভাবছে কি করা যায়। তিনটা মেয়ে হয়েছে, তখন দাদি নানি বলছে ভাই এক কর, বউ তালাক দিয়ে দে। কেমন আকীদা নষ্ট। 10টা ছেলে লালন পালন করলে এক নেকি হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তো বাপ ছেলেকে পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য, সে পড়াতে বাধ্য। আনফেকালা হেলেক মিন তাওলিক, তুমি তোমার উপার্জিত পয়সা দিয়ে ছেলে মেয়েকে শিক্ষিত করো। গার্মেন্টসে তোমার ছেলে যাবে কেন? 32 বছর পরে এবাদত উপার্জনের চিন্তা 30 বছর পরে। বাপের জিম্মেদারিতে 25 থেকে 30 বছর পর্যন্ত ছেলে মেয়ে পড়াশোনা করবে, তারপরে উপার্জন। প্রয়োজনে বাপ ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবে। ভিক্ষা করবে কেন? বাপের জমিদার দিয়ে ছেলে মেয়েকে পড়াবে, ব্যবসা করে ছেলে মেয়েকে পড়াবে, দিন মজুরি করে ছেলে মেয়েকে পড়াবে, প্রয়োজনে ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবে। তার নাম বাপ। জন্মের দিন পরহেজগার মানুষের কাছ থেকে তাহনিক করে নিয়ে আসতে হবে, মাথায় হাত দিয়ে দোয়া করে দিবে বাচ্চার। তাহনিক মানে খেজুরের একটু কিছু নিয়ে মুখে ভালো করে চিবিয়ে একবারে পানি পানি করে নিয়ে বাচ্চার জিভার উপরে ভিতর দিকে দিয়ে দিবে, তার নাম তাহনিক। 7 দিনের দিন আকিকা দিতে হবে, 14 দিনে 21 দিনে চলে না। গরু দিয়ে চলে না, উট দিয়ে চলে না, ছাগল ছাগি ভেড়া ভিড় দম্বা দমি দিতেই হবে, এটা বাপের জিম্মেদারি। গোস্ত আকিকার তার বাপের, ও খাবে কি দিবে সেটা তার ব্যাপার। এটা তো কুরবানি নয় যে ফকির মিসকিনকে দিতেই হবে, এটা বাপের জিম্মেদারি। আকিকা কার জিম্মেদারি? বাপের জিম্মেদারি। 7ম দিনে দিতেই হবে, দিতেও বাধ্য। ছাগল কানা হোক, খোড়া হোক, 2 মাসের হোক, 2 বছরের হোক, যাই হোক না কেন, যার জান আছে, জান থাকলে হবে, তাকে দিতেই হবে। বলছে আব্দুর রাজ্জাক সাহেব টাকা পয়সার সমস্যা ছিল, সেই জন্য পারিনি, আর একটা কানা ছাগল নিয়ে এসো না 200 টাকা দিয়ে। এ তো কুরবানি নয়। কুরবানি মানে চোখ সুন্দর কিনা, কুরবানি মানে পা ঠিকঠাক কিনা, কুরবানি মানে কান ঠিকঠাক কিনা, কুরবানি মানে লেজ ঠিকঠাক কিনা, কুরবানি মানে মোটা তাজা কিনা, কুরবানি মানে শিং আছে কিনা, কুরবানি মানে সুন্দর ঝকঝকে কিনা, কুরবানি মানে কিছু খাও, ফকির মিসকিনকে দিয়ে দাও, আদেশ, বাড়িতে রাখো। চাঁপাই নবাবগঞ্জের নিয়মে 3 ভাগ করতে হবে, এরকম হাদিস আমরা জানি না। আজকেই আত্মীয় স্বজনকে দিতে হবে, এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। বিহাই বিহানের মান সম্মান রক্ষা করা হচ্ছে কি দিয়ে? যদি না দিয়ে পাঠাই দিলে খেপে যাবে। যেমন আমাটা হারাম, গরু হারাম। মেয়ের বাপকে এগুলো দিতে হবে কেন? এই ছেলে তোমার বাপ দেখ, আমাটা তোমার বাপ দেয় না কেন? গরু তোমার বাপ দেয় না কেন?
তোমার হুজুরকে বলিও কিয়ামত পর্যন্ত সময় থাকলো মেয়ের বাপের একটা পয়সা খরচ হবে এরকম কোনো পথঘাট বোঝা যায় না। এত খিরকাঁচি কেন, এত বরহন্তা কেন, এত আমাটা কেন, এত ব্যবহার কেন, এগুলো কি? এত বরযাত্রী কেন, সব নোংরাম। এত ডুলি বিবি কেন? ডুলি বিবি তো আমি ভুলে যেতে বলেছি, তাই না? 20 বছর পরে মানুষ যদি কেউ বলে ডুলি বিবি, তখন আর একজন বলবে ডুলি বিবি কি, সেটা কি? তখন লোগাতে দেখবে ডিকশনারিতে যে ডুলি বিবি কি জিনিস বা থুবড়া, এমনভাবে ভুলে যেতে হবে। এগুলো সব নোংরামি। কিভাবে এসেছে আমি বলতে পারবো না। মনে হবে যে গ্রামের ওই মেয়ের বাপ জিম্মি এই কাজের উপরে, কষ্ট করে করা লাগে। আর সে মেয়েটা যুবতী মেয়ে বসে থাকে, গ্রামের ছেলেরা তার মুখে ক্ষীর তুলে দেয়। ছি 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 ছি। মুখে ক্ষীর দিতে হয় কার? বউয়ের, স্ত্রীর। এই মেয়েটার মুখে সবাই ক্ষীর দিছে কেন? এর চেয়ে নোংরা কাজ হতে পারে ধর্মে? জবাব এক শ্রেণীর আলেম ওলামাকে দিতে হবে, যারা শক্তভাবে পদক্ষেপ নেয়নি। সম্মানিত দ্বীনি ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযান। একজন মুসলমান আর একজন মুসলমান এভাবে থাকবে প্রাচীরের মতো। দেখেন দেখেন, দেখাচ্ছেন আল্লাহর নবী। সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি, আঙ্গুলগুলোকে আঙ্গুলের মধ্যে ঢোকালেন। এইটা যেমন একটা আর একটার মধ্যে, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে তেমন। কত গন্ডগোল! আরে বড় জামাই আসে না, কি যে আগে নাকি তাকে যাওয়ার দাওয়াত দেয়নি সেজন্য আসে না। এই ছেলে, তুমি জামাই নাকি? জীবনে কোনো দিন শ্বশুর বাড়ি যাবো না এই কথা বলবো না। শ্বশুরকে খাটো করো না, বোকা ছেলে, কয়দিন পরে তোমাকেও ঠেলা ভোগ করতে হবে। খবরদার নয়। বড় জামাই আসে না, সেই সালার সম্বন্ধী আর কত কে সেলো বোনের সবাই হাত পা ধরছে, নানা চলেন, দুলা ভাই চলেন, কত কি না জানিও কি সেজেছে আজকে। শ্বশুর বলতে আছে তোমরা থাকো, একটু দেখো, থাকবো না বলে বের হয়ে চলে গেল। এই নোংরা আচরণ, বর্বর আচরণ, এই দেশের জাতীয় নীতি, এগুলো ত্যাগ করতে হবে, পায়ের নিচে রাখতে হবে। সম্মানিত দেশবাসী, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত চাঁপাইনবাবগঞ্জের শিক্ষিত সমাজ, পুরুষ নারী, আমি জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, এগুলো আমার জন্মভূমি এলাকা। আমি এদেশের অন্যায় অবিচার সমাজে চাই না। তোমাদেরকে ভদ্র নম্র যুবক হতে হবে। মুরব্বী ভাইজান, আপনাদেরকে ভদ্র নম্র মানুষ হতে হবে। প্রতিশোধ নিতে হবে না, কাউকে গালি দিতে হবে না, জোর করে জমি দখল করতে হবে না, মানুষের সাথে অন্যায় আচরণ করতে হবে না, ছাড় দিতে হবে, দিন রাত ছাড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মানুষ একজন, এদিকে সারা পৃথিবীর মানুষ একটা। ইনিস্তাকাইনহু ইস্তাকাকুল্লহু। চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা হয়। আমার চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা যেমন, আপনি আমার ব্যথা ভোগ করবেন তেমন। ইনিস্তাকারাস ও ইস্তাকাকুল্লহু। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝি। আমি বিপদে পড়লে আপনিও বিপদে পড়বেন তেমন। আপনি বলবেন, ভাইজান কি সমস্যা, ছেলে নাকি খুব অসুস্থ, অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, ডাক্তার ডেকে নিয়ে আসবো, কিছু করতে হবে। এগুলো কে বলবে বলেন তো? প্রতিবেশী। আর এমন স্বভাব এই দল সংগঠনে এমন হয়েছে যে যদি প্রতিবেশী বিপদে পড়ে তখন বলে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, তুই মর, আরো মর। কোথায় চলে গেছে সদাচরণ? কোথায় চলে গেছে আচরণ? এই ছেলে, তোমাকে বলছি, বাপ মায়ের সাথে ভালো আচরণ করতে শিখো। জিন্দিগিতে কোনোদিন তাদের সাথে বড় কথা বলবো না। আমার আব্বা বলেছিলেন আমাকে, বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে। তা আমি আমার বাপের মুখের উপরে বলেছিলাম, পাঞ্জাবি কি আর ভারী হয়? তার মানে ভারী হয়, এ কথাই ঠিক।
আমার সারা জীবনে এই কথা আমি ঢাকতে পারি না। আমি একাই থাকলে ঘন্টার ঘন্টা ভাবি, আমি তো সেদিন চিকন কাপড়ের পাঞ্জাবি আমার আব্বাকে দিতে পারতাম, তা আমি কেন বললাম বাপু পাঞ্জাবি আবার ভারী হয়? পাঞ্জাবি ভারী হয় তো ভাইজান, একটু বয়স বেশি হলে এরকম লাগে না? মোটা পাঞ্জাবি ভারী লাগে। তো আমার আব্বা বলছে যে বেটা পাঞ্জাবিটা ভারী লাগছে। তা আমি কি উত্তরে বললাম? পাঞ্জাবি ভারী হয়। অথচ আমার বাপ বলতেন, আমি যখন জমিতে যেতাম তো যেতে হবে না, আমার মরার পরে জমিতে যদি যেতে হয় আমার পরে যাবা, এই খোঁটাতে গরু আছে ওই খোঁটাতে নিয়ে যাব। তো বলছে না ওটা না, ওটা আমি করব। তোমাকে যদি গরু এই খোঁটা থেকে ওই খোঁটা নিয়ে যেতে হয় আমার মরার পরে। ফসল বিক্রি করে ছেলেকে পড়াচ্ছি, যদি ফসল বিক্রি করে না হয় তাহলে জমি বিক্রি করে পড়াবো। এগুলো আমার বাপের মুখের শব্দ। পাঞ্জাবি ভারী হয়ে কথাটা আমার জীবনে ধরে আমি ঢাকতে পারি না। দেখো, বাপের সাথে খারাপ আচরণ করিও না, মায়ের সাথে খারাপ আচরণ করিও না। তোমার বাপ মা তোমার সাথে ভালো আচরণ করতে পারবে না, এ কথাই ঠিক। বয়স বেশি হয়ে গেলে তারা উল্টা কথা বলবে, এ কথাই ঠিক। তোমার বউকে তোমার মা গালি দিবে, এ কথাই ঠিক। এর পরেও তুমি ধৈর্যের পরিচয় দাও। ধৈর্যকে ঘোড়ার ডিম মনে করিও না। ধৈর্য একটা জিনিস যেটা মানুষকে বহন করতে হবে। কে বহন করবে? মানুষ। সবচেয়ে ঠেকা আছে বাপ মায়ের কাছে। এক, আল্লাহ বলেন আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। আল্লাহর সাথে সদাচরণ কেটে যাবে শিরক করলে। ওমা তুমি ভালো, মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন মসজিদে ভালো, ঈদের দিন যেতে বাধ্য। এক, মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন মসজিদে ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। ব্যবস্থা করেন, করতে পারেন না কেন? সবই করেন, এটা করেন না কেন? ঈদের মাঠ ওটা বিক্রি করে দেন। দেবীনগরের ঈদের মাঠ বিক্রি করে বড় করতে চেয়েছে, অন্য জায়গাতে সরাতে চেয়েছে, মানুষের মান সম্মানের হানি হয়। আমি বলেছি সাথে থাকেন, কোথায় জমি কিনা লাগে দেখেন, বড় জমি ঠিক করেন। তো বলছে যারা পৈতৃক সম্পত্তি তারা দিয়েছে, তারা এগুলো করতে চায় না। তাহলে তো আর নেকিটাও গেছে, তার মানে এখনো তার ক্ষমতা আছে। দানও বুঝে না, অক্ষও বুঝে না। ঈদের মাঠ বড় করেন, মেয়েদের ঈদের মাঠে নিয়ে যেতে হবে, যেতেই হবে। বাড়িতে তাদের ঈদের সালাত চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, বাপ মায়ের সাথে দ্বিতীয় সদাচরণ ভুলেও কোনোদিন তাদের সাথে খারাপ আচরণ করবেন না। শুনুন, মা একদিন ঘন ঘন ছেলে পেশাব করছিল, পায়খানা করছিল, সেই জন্য মা একটু আদর করে আঘাত করেছিল। এই অত পেশাব করিস কেন রে, এটা আদর করে বলেছিল। আপনি একটু এখন এইভাবে বলতে পাবেন না, এত আপনি পেশাব করেন কেন আম্মা, একবার কি ধুয়ে ফেললাম বিছনায়, কয়েকবার হয়ে গেল, এই কথা আপনি বলতে পাবেন না। এই ছেলে, বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি, তোমার বউ কাজ করবে আশা করি না আমি, করুক ভালো কথা, তোমার বউই করবে এটা আমি চাই, ঐকান্তিক কামনা। আমার দিনী বোনেরা শাশুড়ির সেবা করবেন, এটাই ঠিক। শ্বশুরের সেবা করবেন, এইটাই ঠিক। যা সেবা লাগে, পানি দেওয়া, অজুর পানি, গোসল, কাপড় ধুয়ে দেওয়া, গোসল করিয়ে দেওয়া, প্রয়োজনে পেশাব পায়খানা সব কিছু করার জন্য প্রস্তুত থাকেন। যদি আপনি না করতে পারেন, তোমার বউ যদি না করে তুমি করবা। তোমার মাকে পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, কাপড় পাল্টে দিবা তুমি, কাঁধে করে নিয়ে মেডিকেলে যাবা তুমি, দিন রাত পাহারা দিবা তুমি। তোমার মা শ্বাস বন্ধ করলে, সারা জীবন চিন্তা করলে এটা ফিরে আসবে না, তোমার দুঃখের শেষ থাকবে না। আজকে একটা লোক মোবাইল করে কাঁদতে লেগেছে, 15 দিন আগে তার মা টাকা চেয়েছিল। ও ধারণা করছে আমার মায়ের কাছে কেউ টাকা পেত,
সেই জন্য আমার মা টাকা চেয়েছিল, সে টাকা দেয়নি। তার মা 4 দিন হলো মারা গেছে। 3 দিন থেকে আমাকে খুঁজে বের করছে, আজকে পেয়েছে। পেয়ে বলছে 3 দিন থেকে আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষামান রয়েছি। আমার মাকে মাটি দেওয়ার পরে আমি মানুষের দরজা দরজা ঘুরেছি, আমার মায়ের কাছে কেউ টাকা পায় নাকি? আমার মা আমার কাছে 20টা টাকা চেয়েছিল, 20,000 টাকা চেয়েছিল। আমি 20,000 টাকা আমার মাকে দিইনি। আজীবন পয়সা উপার্জন করে আমার 20,000 পূর্ণ হওয়ার কোনো পথ ঘাট নেই। আমি মানুষের দরজায় দরজায় গেছি, আমার মার কাছে কে টাকা পায় আমি তাকে দিব। আমি এখন পর্যন্ত 10-15 হাজার টাকার খোঁজ পেয়েছি। আব্দুর রাজ্জাক সাহেব, আমি যে টাকা দিইনি সেই জন্য কি আমি গুনাহগার? এই কথা আমাকে বলছে। আমি আর কি বলি? আপনি কেমন আচরণ করেছেন সেটা আপনার ব্যাপার। বাপ মা টাকা চাইলেই না থাকলে কোথা থেকে দিবেন? কেমন দিয়েছেন না দিয়েছেন সেটা আপনার ব্যাপার। এখন এই পথ বন্ধ করেন, দিন রাত আল্লাহর কাছে কান্নাকাটি করে বাপ মায়ের জন্য ক্ষমা চান, তার নামে দান খেরাত করতে থাকেন। শেষকালে বয়স বেশি হলে সঠিকভাবে কথা তারা বলতে পারে না, এ কথাই ঠিক। পৃথিবীতে মানুষ হিসাবে সদাচরণের হকদার সবচেয়ে বেশি কে? বাপ মা, তারপরে নিজ ভাই, অবেজিল কুরবা, নিজ ভাই, অল এতামা, এতিম, অল মাসাকিন, ফকির মিসকিন, অল জারিদিল কুরবা, অল জারিল জুনব, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, অল সাহেবিল জাম্বে, চলার সাথী। জীবনে কোনোদিন গাড়িতে উঠে কারোর সাথে ঝগড়া করবেন না, রিক্সায় উঠে কারোর সাথে ঝগড়া করবেন না। আপনার মোটর সাইকেল খুব দামি, আপনার গাড়িটা খুব দামি, একজন লোকের ভ্যানে লেগে গেছে, একবারে গাড়ি থেকে নেমে মেজাজ দেখায়েন না। গাড়ি পাল্টে আল্লাহ দিতে পারে। দেশের নেত্রীর বয়স যদি 45 মিনিট হয়, তাহলে আপনার গাড়িরও বয়স 3 মিনিট হতে পারে। মানুষকে উপেক্ষা করে জীবনে কোনোদিন কোনো কাজ করেন না। আমার অনুরোধ থাকছে, আপনি আমার দিনী ভাই, আমি আপনার খুব কাছে থেকে বলছি, মানুষের প্রতিশোধ নেবেন না এবং মানুষের বদনাম গীবাত করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে পথিক এসে বলছে, আমি খুলনার মানুষ, আমার টাকা হারিয়ে গেছে, 500 টাকা দেন। মিথ্যুক বলে তাড়িয়ে দিয়েন না, 20টা দেন, 50টা দেন। গালি দিয়ে মিথ্যা বলে তাড়িয়ে দিবেন না। আল্লাহ বলছেন পথিকের সাথে সদাচরণ করতে হবে, চলার সাথীর সাথে সদাচরণ করতে। আপনি দেখতে পাচ্ছেন বাজারে যাচ্ছেন, একটা রিক্সা আর একটা রিক্সার সাথে লেগে গেল, এই যে গালি দিল, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে যা চলে সব দিল, ঢাকার ভাষাও জানেন সেভাবে দিল। এরই রিক্সাটা আরেকটু পরে আরেকজনের সাথে লেগে গেছে, তো ওইও দিল। সারাদিন এভাবে চলছে। তাহলে আমি আপনি কি সেই? আমরা কি পথে নেমে গেছি? আমরা কি পশু প্রাণী হয়েছি? আমরা কি গরু ছাগল হয়েছি? আমরা কি হায়ানা পশু হয়েছি? প্রতিশোধ নিব না, প্রতিশোধ ছাড়াই দুনিয়াতে বাঁচতে চাই। যেহেতু যেতেই হবে, যারা বয়সের মানুষ ছিল চলে গেছে, আমরা আছি, যেতেই হবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি বিবেচনার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমার দিনী বোনেরা শোনেন, আল্লাহর নবী বললেন সবচেয়ে ভালো নারী কোরাইশের নারী, কোরাইশ বংশের নারী, সৌদি আরবের যারা উঠে উঠে। কেন ওরা ভালো? কেন? আহনাহু আলা ওয়ালাদিহি ফি সিগরিহি, ওরা বাচ্চা লালন পালন করতে বেশি যত্ন নেয়, সেই জন্য ভালো। ওয়া আরাহু আলা জাওজিন ফি ইয়াদিহি, স্বামীর সম্পদ হেফাজত করতে বেশি শক্ত, সেই জন্য ভালো। একজন নারী ভালো হতে পারে কয়টা গুণে? 2টা। এক, ছেলে মেয়েকে বাল্য অবস্থায় বেশি যত্ন করতে হবে, সে হলো ভালো। 2, স্বামীর সম্পদকে হেফাজতে রাখতে পারে যে নারী, সেই ভালো।
আল্লাহর নবী বলেন, সবচেয়ে ভালো নারী এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, মোবাইলে কারোর সাথে গল্প করে না। নিজের স্বামীর সম্পদ হেফাজতে রাখে, কারো হাতে তুলে দেয় না। যারা স্বামীর অবর্তমানে টাকা পয়সা ভাই বোনকে দিয়ে দেয়, ভাবিকে দিয়ে দেয়, বিলিয়ে দেয়, এ হলো হস্তিনী বউ। এ সংসারের ক্ষতি করে, এ ভালো নারী নয়। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, ভালো নারীকে খায়রুন নিসা, এক নাম্বার গুণ আল অদুদ, স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসাই সুলভ আচরণের। যে আপনি আমার দিনী বোন, স্বামীর মুখখান যতই খারাপ হোক, আপনি ভালো আচরণ দেখাতে পিছে হটবেন না, অভিমান করবেন না, আর প্রতিবাদ করবেন না। সে তার মুখখান যতই খারাপ হোক, আপনার আচরণ সব সময় প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে থাকবে, এটা আল্লাহর আদেশ। দুই, আল অদুদ, যেসব মহিলা ছেলে মেয়ে বেশি দিতে পারে। তিন, আল আউদেল আজ্জাউজে, স্বামী কোনো সময় রাগ করলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনার রাগ না মিটবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য খাবো না। তার নাম ভালো নারী। আল্লাহ রাসূল বলেন, ভালো নারীকে এক, আল অদুদ, স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসায় যে ভালো সেই ভালো। দুই, বেশি সন্তান দিতে পারে যে সেই ভালো নারী। তিন, অল মুতিয়াত, স্বামীর সুবিধা অসুবিধায় পরামর্শ দিতে পারে যে সেই ভালো নারী। চার, অল মুসিয়াত, স্বামীর ব্যথায় ব্যথিত হয়, স্বামীর দুঃখে দুঃখিত হয়, স্বামীর খুশিতে খুশি হয় যে সেই ভালো নারী। 1 মিনিট, স্বামীকে কিভাবে পরামর্শ দিবেন, উপদেশ দিবেন, তার সাথে কিভাবে তার ব্যথায় ব্যথিত হবেন, 1 মিনিট। আল্লাহর নবী বললেন, খাদিজা খাসি তো আলা নাফসি, আমি মনে হয় মারা যাব, আমি মনে হয় বাঁচবো না খাদিজা, আমি গাড়ে হিরাই ছিলাম, কে যেন আমাকে চেপে ধরলো, ধরে বলছে পড়েন। আমি বললাম পড়তে জানি না। আবার চেপে ধরে বলল পড়েন। আমি বললাম পড়তে জানি না। আবার চেপে ধরে বলল পড়েন। আমি বললাম পড়তে জানি না। তখন উনি বললেন পড়েন, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তখন খাদিজা বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, হতে পারে না, আল্লাহে মা ইউখজিক আল্লাহ, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? এক, তাসেলুর রাহেমা, মানুষের সাথে সদাচরণ করেন, এই জন্য আল্লাহ অপমান করবেন না। দুই, তাকসেবুল মাদুমা, অসহায় মানুষের সুবিধায় থাকেন, এই জন্য আল্লাহ অপমান করবেন না। ও তাহমেলুল কাল্লা, অসহায় মানুষের বোঝা বহন করেন। কে ঋণ পরিশোধ করতে পারে না, এই তোমার ঋণ আমি দিয়ে দেব। কে মানুষের সাথে টাকা নিয়েছিল, দিতে পারে না, কর্জ নিয়েছিল, দিতে পারে না, কাপড় নাই, কিছু করতে পারে না, এই তোমাকে আমি একটা কাপড় দিয়ে দেব। অসহায় মানুষের বোঝা বহন করে যে, তাকে আল্লাহ অপমান করবেন না, আপনি অসহায় মানুষের বোঝা বহন করেন। চার, তাকরিজ জাইফা, মেহমানকে খেতে দেন। 1 নম্বরে বলেছেন আপনার সদাচরণ আছে, আল্লাহ আপনাকে অপমান করবেন না।
এসব সান্ত্বনা কে দিচ্ছে? খাদিজা স্ত্রী দিচ্ছেন। তা আপনার স্বামী বাড়িতে এসেছে, খুব টেনশন, মাথা ধরে গেছে, কি দুর্ঘটনা ঘটেছে, আমি যে দল করি সে দলের এক ছেলেকে মেরে দিয়েছে, কি করি, অনেক ঝামেলা। তো এখন স্ত্রী বলছে, তোমাকে নিষেধ করলাম, তুমি যাও না, তুমি বাইরে যাও, তুমি তো জোর করে গেলে, তোমারই তো এগুলো দোষ। এইটা কি হলো? এটা বউ হলো? ভাইজান বুঝতে পেরেছেন? আমি কিন্তু যে ভাষাগুলো নকল করছি সব বুখারী মুসলিমের। আল্লাহ নবী এসে বলছেন, খাদিজা আমি মনে হয় মারা যাব, বিপদে। তো প্রথম মুখের ভাষা কাল্লা, আরবি ভাষা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহকে অপমান, আল্লাহ আপনাকে অপমান করবেন না। এক নাম্বার কারণ, আপনি সদাচরণ করেন। এই ছেলে, আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করবেন না কেন? খাদিজা কি বলছেন রাদিয়াল্লাহু আনহা, আপনি কি করেন? সদাচরণ করেন, এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন। তাহলে স্ত্রী কি বলবে? চিন্তা করবেন না, টেনশন ভোগ করেন না যেন, এমনি তো আপনার প্রেশার আছে। আরে কিছু না, এগুলো মিটে যাবে ইনশাল্লাহ, চিন্তা করেন না, মিটে যাবে, এগুলো চিন্তা করিয়েন না, ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে। প্রত্যেক সমস্যার সাথে সমাধান থাকে। এত আপনার মাথা ব্যথা কেন? এগুলো কে বলবে? স্ত্রী বলবে। এরপরে বলছে, চলেন একটা বড় মানুষের সাথে আপনাকে একটু দেখে নিয়ে আস, পরিস্থিতিতে ওরাকে নওয়াফলের কাছে নিয়ে যাবেন, নিয়ে যে বলবেন, চাচা আপনার ভাইয়ের ছেলেকে দেখুন তো, ঘটনা কি, কি খবর মোহাম্মদ, ঘটনা কি? এই ঘটনা, আমি গাড়ি হিরাই বসেছিলাম, এই ঘটেছে। ও আরে সে তো নামুস, সে তো জিবরাইল, এলাকার লোক তো তোমাকে বের করে দিবে। এটা হলো দ্বিতীয় কথা। প্রথম কথা হলো ও জিবরাইল, দ্বিতীয় কথা কি? এলাকার লোক বের করে দিবে। তখন আল্লাহ রসুল বলছেন, অমুখরে জিয়া, এলাকার লোক আমার বের করে দিবে, এটা হয় কি করে? এলাকার লোক আমার মতো ভদ্র মানুষ জীবনে দেখেনি কোনোদিন, তারা আমাকে আলামিন বলে ডাকে। আমার খালা, ফুফু, চাচি, দাদা, চাচারা আমাকে অন্ধভাবে ভালোবাসে। তখন বলছেন, শোনো মোহাম্মদ, জিবরাইল যার কাছে এসেছে তাকে বের করে দেয়নি এমন পৃথিবীতে ঘটেনি। যত মানুষের কাছে জিবরাইল এসেছে নবীর কাছে, সবকে এলাকা থেকে বের করে দিয়েছে, তোমাকেও দিবে। তবে যদি আমি থাকি তোমার সহযোগিতা করব। বড় মানুষের কাছে নিয়ে এসেছেন কে? খাদিজা স্ত্রী নিয়ে এসেছে। আপনি আমার দিনী বোন, স্বামীকে হতাশা করবেন না, তার পাশে থাকবেন। আরেক মিনিট, কথা বলছেন নাকি? এই মেয়ে, কথা বলছো কেন? আরেক মিনিট খেয়াল করেন, আপনাকে বলছি। হুদায়বিয়ার যুদ্ধে গেছেন, হুদায়বিয়া সন্ধি করে ফিরে আসছেন, কাবা ঘরে ঢুকবেন না। আরে 1-1.5 কিলোমিটার আছে, তাহলে কাবা ঘর। আল্লাহ রাসূল বলছেন, যাব না, ফিরে যাব। তখন উমর বলছেন, আপনি সত্য নবী নন? হ্যাঁ আমি সত্য নবী। ইসলাম ধর্ম সত্য নয়? হ্যাঁ ইসলাম ধর্ম সত্য। আপনি বলেননি কাবা ঘরে ঢুকবো? হ্যাঁ আমি বলেছি কাবা ঘরে ঢুকবো, তবে এবছরই ঢুকবো, এ কথা বলিনি। চুপ। আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলছেন, আবু বকর সিদ্দিক, ইসলাম ধর্ম সত্য ধর্ম নয়? হ্যাঁ সত্য ধর্ম। মোহাম্মদ সত্য নবী নন? হ্যাঁ মোহাম্মদ সত্য নবী। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে এবছর কাবা ঘরে ঢুকবো? হ্যাঁ বলেছেন কাবা ঘরে ঢুকবো, তো এবছরই ঢুকবো, এই কথা বলেননি। আবু বকর সিদ্দিকের কথাতে আর রাসূলের কথাতে একটা অক্ষরের কমবেশ নেই। ফিরে যাবেন না। তখন বলছেন সাহাবীরা, শোনো, গরু জবাই করে দাও, ভিতরে যাব না, মাথা নেড়ে করে দাও, গরু জবাই করে দাও, কুরবানি, মাথা নেড়ে করে দাও, কাবা ঘরে ঢুকবো না। কেউ কুরবানি করে না, সবাই চুপচাপ, ফিরে যেতে চায় না কেউ। তখন আল্লাহ রাসূল বলছেন, উম্মু সালমা, কি করা যায় দেখো তো, খুব বড় বিপদ, কেউ যে কুরবানি করে না, সবাইকে যে কুরবানি করতে বলছি, কেউ যে যায় না। তখন উম্মু সালমা বলছেন, চিন্তা করবেন না, আপনি নিজেরটা করে ফেলুন, দেখা যাক কি হয়। স্ত্রী বলছেন,
এবার আল্লাহ রাসূল কি করলেন? নিজেরটা করে ফেললেন, সব সাহাবীরা বের হয়ে সবাই করতে লাগলেন। স্ত্রীর পরামর্শ। সম্মানিত দিনী বোন, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। 1, 5 ওয়াক্ত সালাত নির্ধারিত সময়ে। পায়ের পাতা দেখা গেলে কোনো সমস্যা নেই। শাড়ি পরে পেটিকোট ছায়া পরে সালাত আদায়ে কোনো সমস্যা নেই। বুবু যা বলেছে তা ভুল বলেছে। গলা যদি দেখা যায় তাতে সমস্যা নেই। শাড়ি পরে সালাত আদায় করুন, কোনো সমস্যা নেই। শুনুন, 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজ্জাক সাহেব, দুঃখিত, এখন কান্নাকাটি করি, জেনা একদিন ঘটেছে, চিন্তা করবেন না। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি জেনা বন্ধ করতে পারে আল্লাহ তাকে যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। মনে পড়ে তোমার বুখারী মুসলিমের হাদিস, ওই যে 3 জন হাঁটছিল, বৃষ্টি আসলো, গর্তের মধ্যে ঢুকে গেল, পাহাড় এসে পাথর এসে মুখের উপরে পড়লো। একজন বলল, বাপ মাকে ভালোবাসি, পাথর সরিয়ে দেন। আল্লাহ বললেন, ঠিক আছে দিলাম একটু। একজন বলল, একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেল, টাকা দিলাম, নিল না। অনেক দিন পরে এসে বলছে টাকা দেন, অর্ধেক দিনের টাকা দেন। তা আমি বললাম, এই যাও গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে মজাক করবেন না। এই যাও, মজাক করিনি, সব নিয়ে যাও। সব দিয়ে দিয়েছি, ভালো কাজ করেছি, পাথরটা সরিয়ে দেন। ঠিক আছে দিলাম। আর একজন বলছে, চাচাতো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম, আমি গরিব মানুষ, আমার বোন ভেবেছিল আমি 200 স্বর্ণ মুদ্রা জমা করতে পারবো না, হাড় ভাঙা পরিশ্রম করে 200 স্বর্ণ মুদ্রা আমি জমা করেছিলাম। আমি যখন জেনা করব মনে করে সিদ্ধান্ত নিলাম, বসেছি, তখন আমাকে বলছে, দেখ রে, আমাকে অসতী প্রমাণ করিস না, আমি একজন অসতী নারী হতে চাই না। তা আমি জেনা করিনি, উঠে গেছি, বন্ধ করেছি জেনা, পাথর সরিয়ে দাও। দিলাম। তুমি যদি আজ থেকে জেনা বন্ধ করতে পারো, আল্লাহ তোমাকে যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে দেবে। শুধু তাই নাই, আল্লাহ বলছেন, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি নিজেকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে, তার জন্য জান্নাতুল মাওয়া আছে। এই ছেলে তোমাকেও বলছি, অশ্লীল কাজ আজ থেকে বন্ধ। মেয়েদের যত নাম্বার আছে মোবাইলে, বাড়ি পর্যন্ত সে নাম্বার যেন একটাও না থাকে। বক্তব্যের সাথে মুনাফিকি করো না, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। গান বাজনা হারাম, খেলতামাশা হারাম। স্কুলে হলে কি হবে, বাড়িতে হলে কি হবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনা শুনলে কানে আঙ্গুল দিতেন, দূরে সরে যেতেন। গান বাজনা হারাম, গান বাজনা করে যারা, তাদের ক্রয় করা হারাম, তাদের শিখিয়ে দেওয়া হারাম, তাদের সব কিছু হারাম। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহ হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। মদ হারাম, জুয়া হারাম, ডুবি তবলা হারাম, ঢোক ঢাল হারাম, ঢোল ঢাক হারাম, গান বাজনা হারাম, বাদ্যযন্ত্র হারাম, দোতারা সেতারা বাজনা সব কিছু হারাম। যত গান বাজনা বাদ্যযন্ত্র আছে সব হারাম। একাধিক হাদিস, যাওয়ার সময় তো উপদেশ বইটা নিয়ে যাবেন, বিস্তারিত লেখা আছে। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা, 6-7 নভেম্বর সম্মেলন আপনার কাছের প্রতিষ্ঠানে। আমি ঐকান্তিকভাবে কামনা করি আপনি তো যাবেন, ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে যাবেন। এই সামনে নভেম্বর 6-7 পাকিস্তানের এহসান এলাহির জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির থাকবেন, দেশের বড় বড় আলেম ওলামা থাকবেন। তার টিকিট করা হয়েছে, তিনি চলে আসছেন, কয়েকদিন আগে আসবেন। মর্মে সম্মেলনে আমার দিনী ভাই বোনকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করলাম। 2 ডিসেম্বরে ফরম, 1 জানুয়ারি ভর্তি,
ছেলে মেয়ে নিয়ে যাবেন, ভর্তি হতে পারলে আলহামদুলিল্লাহ। 3, যাওয়ার সময়তে আল ইতেসাম পত্রিকা কেউ ছেড়ে যাবেন না। এমনিতেই যত বই পুস্তক আছে সেগুলো নিয়ে যাবেন। আর আগামী কত তারিখে যেন আছে, আগামী কত তারিখে যেন আসছি, কোথায় যেন এটা, 30 তারিখ এই মাসের 30 তারিখে আসবো ইনশাআল্লাহ। কোন জায়গায় ওটা? আব্দুল্লাহ ভাই আচ্ছা, আব্দুল্লাহ থাকবে, আব্দুর রহিমও থাকবে। তো সেই দিন আসবেন। আর আজকে যাওয়ার সময় সব বই পুস্তক নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। বই পুস্তক সব স্টেজে আছে। আর ওই যে উপদেশ বই আলোচনা আছে, সব আজকের আলোচনা উপদেশ বই আছে। আর ওই জামিয়া সালাফের